আসসালামু আলাইকুম। আমার বাসায় গ্রাম থেকে এক খালা বেড়াতে আসেন এবং সে জীবনে প্রথম শহরে বেড়াতে এসেছেন। এর আগে কখনো শহরে আসে নাই। তো আসার পরে সে এক প্রকার অস্বস্তির মধ্যে পড়ে যায়। তো সে থাকে মোটামুটি 1-2 দিন থাকার পরে সে পরবর্তী দিনে ডিসিশন নেয় সে এখানে আর থাকবে না, সে বাসায় চলে যাবে। কি কারণে যাবে? তার প্রচন্ড মাথা ব্যথা করছে নাকি তার গ্রামে এক কবিরাজ আছে, তার কাছ থেকে তাবিজ নিলেই তার এই মাথা ব্যথা কমবে, তা না হলে তার কমবে না। এবং সে একদমই নাছোড়বান্ধা, সে কোনোভাবেই কোনো প্রকার ওষুধ খাবে না। আমার হাজবেন্ডকেও জানায় বিষয়টা এবং সে কি করে অফিস থেকে ফেরার সময় হাতে করে কিছু তাবিজ নিয়ে আসে এবং নিয়ে আসার পরে তার হাতে দেয়। দেওয়ার পরে বলে, নাও গ্রাম থেকে তোমার সেই তাবিজ, বাবার কাছ থেকে তাবিজ তোমাকে নিয়ে এসে দিয়েছি। এবং সে যথারীতি সেই তাবিজটা পরে ফেলে এবং পড়ার কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পর থেকে সে বলে, আমি এখন ভালো অনুভব করছি, আমার এখন ভালো লাগছে এবং মাথা ব্যথাটা অনেক কম, আস্তে আস্তে এটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি সেই গ্রামের বাবাজির কাছ থেকে তাবিজ কোথায় পাইলা? তো সে তখন বললো, অফিস থেকে আসার সময় তাবিজ কিনে নিয়ে আসছি এবং আমি যখন এটিএম মধ্যে টাকা তুলছিলাম, টাকার যে পেপারটা বের হয় সেই পেপারটা আমি ওর ভেতরে পুরে দিয়েছি এবং মোম দিয়ে মুখটা লাগাই দিয়েছি। তো মোটামুটি আসলে কবিরাজ হলো আমার হাজবেন্ড, সেই মূলত ফেক ভাবে কবিরাজি করে সেই কবিরাজি তাবিজ দিয়েছে এবং সেই তাবিজে সেই খালার কাজ হয়ে গিয়েছে। কি জানেন, এটা এক প্রকার বিশ্বাস এবং এটা এক প্রকার অন্ধবিশ্বাস। এটা মানুষকে ব্রেন ওয়াশ করার মতো আর কি জিনিস। ঠিক এই রকম কবিরাজ বাবাজিগুলো এতদিন তো গ্রামে মফস্বল শহরগুলোতে ছিল, এখন চলে আসছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এবং এইখানে এসে তারা একদম মার্কেটে রমরমা ব্যবসা করছে তারা কবিরাজি দিয়ে। অনলাইনে তাবিজের মূলত 2টা কাজ, একটা হলো আপনাকে ধবধবে ফর্সা একদম পিঙ্ক কালার বানায় ফেলবে, আর দ্বিতীয়ত হলো আপনাকে শুকনা একদম পাটখড়ি মতো বানায় ফেলবে। একদল প্রমোটাররা কি করছে, ওদের ওই যেই তারা পাউডার বিক্রি করছে, সেল করছে বা প্রমোট করছে, সেটা হলো আপনি খাবার সঙ্গে সঙ্গে আর কি মোটামুটি একদম স্লিম হয়ে যাবেন, জিরো ফিগার হয়ে যাবে আপনার, একদম ক্যাটরিনা কাইফের মতো আপনার বডি ফিটনেস হয়ে যাবে। কিন্তু তারা তো এটা প্রমোট করছে, ঠিক আছে, তো আপনাকে কিন্তু বিষয়টা লক্ষ্য করতে হবে। দেখেন, তারা এত কিছু প্রমোট করার পরেও তারা কি করছে, হাঁটতে যে ভিডিও দিতেছে, জিমে যে ভিডিও দিতেছে, উল্টাপাল্টা কি ভূতকিমাকার ডান্স করে তারা ভিডিও আপলোড করছে। একটাবার চিন্তা করে দেখুন তো এই পাউডারগুলো তাদের কাছে কতটা ইফেক্টিভ ছিল যে তারা সেই পাউডার খাওয়ার পরেও কাজ হয় নাই বিধায় তো তারা জিমে যাচ্ছে বা বানজি জাম্পিং না ডান্সিং এগুলো করছে। দ্বিতীয়ত হলো ত্বক ফর্সাকারী ক্রিম, যেটা আপনাকে শুধু ফর্সায় বানাবে, এটা আপনাকে পিঙ্ক কালার, গোলাপি কালার, রানী গোলাপি কালার, বিভিন্ন ধরনের কালারের শেড আছে, আপনি যে কালার হতে চান সেই কালারে ক্রিম মাখলেই হয়ে যাবেন। যে কবিরাজগুলো এইসব কবিরাজি করতেছে না, এই কবিরাজিটা ঠিক ওই আমার হাজবেন্ডের মতো, কোনো কাজ নাই, ফালতু জিনিস। কোনো একটা প্রোডাক্টের প্রমোশন করা এটা সেই প্রোডাক্টের মালিকের কিন্তু কাজ, তারা ব্র্যান্ডিং করবে, প্রমোশন করবে, কিন্তু এটা জেনে বুঝে নেওয়ার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আপনার। কবিরাজ দ্বারা প্রতারিত হবেন না। আপনি কোনো জিনিস কিনলে সেটা আসলে এফডিআই দ্বারা অ্যাপ্রুভ কিনা বা আন্তর্জাতিক মানের জিনিস কিনা, আপনার ডাক্তার এটাকে সাজেস্ট করে কিনা, আপনার শরীরে এটার কোনো ইফেক্ট পড়বে কিনা, এগুলো জেনে বুঝে কিন্তু জিনিসটা ইনটেক করা উচিত। আমরা এমনিতেই সাধারণ মানুষই দেখেন আজকাল কত অসুস্থ, কেন আমরা নতুন করে শরীরের মধ্যে আরো অন্য সব রোগ প্রবেশ করাবো? সব ফালতু প্রোডাক্টগুলো আপনাদের শরীরের মধ্যে খারাপ পদার্থ তো ঢুকাইতেছে, এগুলো কিন্তু ক্যান্সার, বন্ধ্যাত্ব, আজকাল হর হামেশে কিন্তু এগুলো ঘটছে। তাই আসলে নিজের লাইফস্টাইলে যখন আপনি এসব ত্বক ফর্সাকারী ক্রিম বা এসব পাউডারগুলো ইনটেক করবেন, আপনি সরাসরি আপনার শরীরের মধ্যে যখন এই জিনিসগুলোকে প্রবেশ করাচ্ছেন, আপনাকে কিন্তু একটু জেনে বুঝে করানো উচিত। কারণ জীবনটা আপনার, এই জীবনের সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আপনার। আপনি একজন প্রমোটারের কথা শুনে সেই জিনিস কিন্তু কিনতে পারেন না, এটা জেনে বুঝে নেওয়ার দায়িত্ব পুরোপুরি আপনার। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টস করে দিয়ে যাবেন। ধন্যবাদ।